मैं दूर हूँ मजबूर है ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर है ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने आला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हमारा इश्क दीवाना, ई जुमला जहाज इसके तजल्ली से उजाला, ई जुमला जहाज इसके तजल्ली से उजाला। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ওই আল্লাহ তাআলা ওই কবরকে কেমন করে বানাইছেন এ বান্দা, এই কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাও, কবরের মাটি এমন ভাবে চাপ মারবে, দুই পাশের পাথরের হাড় ভাঙ্গিয়া চুরমার হয়ে যাবে। ও জমিনের বান্দারা, তোমরা পাথরের হাড় যখন ভেঙে যাবে চিল্লাইতে থাকবে, কেউ শুনবে না। আরে তোমার গোরস্থানের পাশ দিয়া এলাকার মানুষের সেরা যাবে, সবাই দেখাবে ওই দেখো অমুকের কবর, সবাই জানবে অমুকের দুনিয়ায় নাই, কবরের মধ্যে মরে গিয়েছে কবরে। এই জন্যই কোরআনের মধ্যে ইরশাদ করে জানা দেয়, গোলাম আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন পাঠাইয়া ওই কোরআনের মধ্যে আবার ঘোষণা দিয়ে দিলাম, ও বান্দা বান্দিরা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমি আল্লাহ যারে রূহ দিয়া, আত্মা দিয়া, প্রাণ দিয়া সৃষ্টি করেছি, তাদেরকে মরণের পেয়ালা পান করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর রবের দরবারে প্রত্যাবর্তন করা লাগবে, সন্দেহ নাই। যদি বান্দা পানির তলদেশেও তুমি পলায়ন করো, এরপরেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যদি লোহার খাঁচা বানায় খাঁচার মধ্যেও পলায়ন করো, তাও মরণের পেয়ালা পান করা লাগবে। কারণ আল্লাহ তাআলা বলেন, এই মরণ আমি আল্লাহ সবার জন্য দিয়া দিয়েছি, মরণ থেকে পালানোর কোনো উপায় নাই। এই মরণ সবার জন্য গ্রহণযোগ্য, হিন্দু হলেও মরা লাগবে, বৌদ্ধ হলেও মরা লাগবে, কাফের হলেও মরা লাগবে, নবী হলেও মরা লাগবে। আমি আল্লাহ যারে আত্মা দিছি, পান দিছি, এই জন্য সম্মানিত হাজিরিন মরণ পেয়ালা পান করা লাগবে। যতদিন বাঁচব হুকুম মেনে চলা লাগবে একজনের, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। ওই আল্লাহ তাআলা ওই কবরকে কেমন করে বানাইছেন এ বান্দা, এই কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাও, কবরের মাটি এমন ভাবে চাপ মারবে, দুই পাশের পাথরের হাড় ভাঙ্গিয়া চুরমার হয়ে যাবে। ও জমিনের বান্দারা, তোমরা পাথরের হাড় যখন ভেঙে যাবে চিল্লাইতে থাকবে, কেউ শুনবে না। আরে তোমার গোরস্থানের পাশ দিয়া এলাকার মানুষের
সেরা যাবে, সবাই দেখাবে ওই দেখো অমুকের কবর, সবাই জানবে অমুকের দুনিয়ায় নাই, কবরের মধ্যে মরে গিয়েছে কবরে, সবাই জানবে তোমার কবর, কিন্তু কবরে কি হচ্ছে কেউ জানবে না রে বাবা। দেখো না মাঝে মাঝে দেখা দেয় গোরস্থানে যদি কোনো বকরি অথবা ছাগল গোসল দেওয়া হয়, ছাগলেরা বকরিরা কুত্তাগুলো এত জোরে জোরে ছুটাছুটি করে, কারণ আল্লাহ তাদেরকে আযাব, কবরের আযাব শোনার মতো আল্লাহ ওই ধরনের করিয়া বানাইছে, কিন্তু মানুষদের বানানো হয় নাই, কারণ মানুষ যদি কবরের আযাব নিজে চোখে দেখতো সহ্য করতে পারতো না। এই জন্য বলতেছি সমস্ত হাজিরা শুনে নেন, আমার আল্লাহ পাক এই জমিনে আমাদেরকে সৃষ্টি করলেন, হুকুম চলবে একজনের, এই জমিনে আর কারো ইবাদত চলবে না, চলবে না। আল্লাহ তাআলা তাইলে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, এ বান্দা যার মধ্যে আত্মা আছে, প্রাণ আছে, রূহ আছে, তাকে মৃত্যুর পেয়ালা পান করা লাগবে, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর রবের দরবারে ফিরে যাওয়া লাগবে, কোন রাস্তা খুঁজে পাইবা না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও কিরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। এই জন্য বলতেছি এই দুনিয়া আমাদের চিরস্থায়ী জায়গা না। এই জমিনের মধ্যে একজন বাদশা ছিলেন, বাদশাহ হারুন আর রশিদ। এই জমিনের মধ্যে তিনি ইনসাফগার বাদশাহ ছিলেন, জুলুম করতেন না, অত্যাচার করতেন না, আল্লাহ ভীরু একজন বাদশাহ ছিলেন। এই বাদশাহ যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওই জামানা একজন পাগল ছিল, নাম হলো বাহলুল। হঠাৎ একদিন রাস্তা দিয়ে বাদশাহ হেঁটে যাইতেছে, ওই পাগলের স্বভাব ছিল বেশিরভাগ সময় তিনি গোরস্থানের মধ্যে কাটায় দিত। হঠাৎ করে একদিন বাদশাহ রাস্তা দিয়ে যায়, আর পাগল ডাক দিয়ে জানায় দেয়, কিরে বাদশাহ তুমি তো বড় নাদান, বড় বোকা, তুমি বড় পাগল। এবার বাদশাহ ডাক দিয়ে জানায় দেয়, পাগল আমি নাকি তুমি? পাগল ডাক দিয়ে কয়, পাগল হলা তুমি। বাদশাহ রাগান্বিত হয়ে গেছে, ডাক দিয়ে কয়, পাগল তো তুমি, সব সময় কবরস্থানে থাকো, আর আমি ভালো মানুষ, কেমনে পাগল বললা? এবার বাহলুল বলতেছে, পাগলের স্বভাব পাগলের মতোই হয়। একটা গাছের উপরে লাফ দিয়ে উঠিয়া বাদশাহকে ডাক দিয়ে জানায় দেয়, বাদশাহ আসলে পাগল আমি না, পাগল আমি না, আসল পাগল হলো তুমি। বাদশাহ কয়, কেন রে বাহলুল, বারবার কেন আমারে পাগল বলতেছো? বাদশাহ এই কথা বলার পর বাহলুল পাগল জানায় দেয়, আরে হারুন আর রশিদ, তুমিও ভালো করে জানো জমিন তোমার চিরস্থায়ীর জায়গা না, আমিও জানি এই জমিন আমার চিরস্থায়ীর ঠিকানা না, আমাদের চিরস্থায়ী ঠিকানা হলো কবর। এই যে নয় আমার আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোমার আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। দাদা গেল, নানা গেল, একে একে সব হারালো। দাদা গেল, বাবা গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকবি রে, তবু কি তুই থাকবি বেহুশ, শুনবি না রে কারো মানা। এই যে নয় তোমার আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা।
এই দুনিয়া আসল ঠিকানা না রে ভাই, আমাদের আসল ঠিকানা হলো এই মাটির ঘর কবর। এই দুনিয়ায় যদি ভালো মানুষ হও তাও মরা লাগবে, খারাপ হলেও মরা লাগবে। যদি কালো হও তাও মরা লাগবে, সুন্দর হলেও মরা লাগবে। এই জমিনের মধ্যে খারাপ মানুষ ছিল ফিরাউন, এই ফিরাউনেরও মৃত্যু বরণ করা লাগছে। এই জমিনে ভালো মানুষ ছিল হযরতে আদম আলাইহিস সালাম, এই জমিনের মধ্যে ভালো মানুষ ছিলেন দাউদ আলাইহিস সালাম। সমস্ত নবীরাও ভালো ছিল, এরপরেও মরা লাগছে, কারণ মরণ থেকে পালাইতে পারে নাই, কারণ মরণ তাদেরকে জাস্ট টাইমে ঘেরাও করিয়া আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগছে। এই জন্য বলি জমিনের মুসলমান ইমানদারেরা, ভালো মানুষটাকেও মরা লাগে, খারাপ হলেও মরা লাগে, যদি কালো হও তাও মরা লাগে। রাস্তার ভিক্ষুক ভিক্ষা করে খায়, তাকেও মরণের পেয়ালা পান করা লাগে। এবার বাদশাহ হারুন আর রশিদকে ডাক দিয়ে জানায় দেয়, বাদশাহ আসল পাগল হলা তুমি, আসল পাগল আমি না। বাদশাহ কয় কেন? আমি তো দুনিয়ার বাদশাহ, আমার কাপড়ের দিকে তাকায় থাক, আমার বডির দিকে তাকাও, আমার শরীরের কত সুন্দর গঠন, জামা কাপড় কত সুন্দর, আর তুমি পাগল সব সময় কবরে থাকো, এরপরেও কেন আমার পাগল বলে তুমি উৎসাহ করতে চাও? এবার বাহলুল জানা দেয়, বাদশাহ তুমিও জানো চিরস্থায়ী ঠিকানা দুনিয়া না, তোমার আমার ঠিকানা হলো এই কবর। এরপরে আমিও জানি আমার স্থায়ী ঠিকানা দুনিয়া না, আমার স্থায়ী ঠিকানা হলো এই কবর। এই জন্য সারাদিন আমি কবরের মাটির সঙ্গে মিলেমিশে থাকি, আর তোমার দুনিয়া ভালো লাগে, কবর ভালো লাগে না। এই জন্য তুমি দুনিয়ার মধ্যে থাকো রে বাদশাহ, এই জন্যই বলতেছি তুমি বড় পাগল। বাদশাহ বড় খুশি হয়ে গেল, এবার ডাক দিয়ে জানায় দেয়, বাহলুল তুমি আমার আরো কিছু নসিহত করো রে বাদশাহ। এই কথা বলার পর বাহলুল ডাক দিয়ে কয়, না না না, আমার কাছে তোমার জন্য কোনো নসিহত নাই, কারণ তুমি তো আমার আল্লাহর 30 পারা কুরআন পারো, যে কুরআনের মধ্যে সূরা অগণিত, আয়াত অগণিত, আর যে বান্দা কুরআন পারে, যে বান্দা কুরআন পড়তে পারে, তাকে নসিহত করার মতো কিছুই থাকে না। বাদশাহ খুশি হয়ে বলে, বাহলুল বলো তোমার কি পুরস্কার চাই, আমার কাছে চাও, আজকে আমি তোমার সব দিয়া দেব। বাদশাকে এবার বাহলুল ডাক দিয়ে জানায় দেয়, বাদশাহ যদি কিছু দিতেই হয় 3টা জিনিস আমারে দিবেন, পারবেন নাকি বলে চাও। এবার বাহলুল জানায় দেয়, বাদশাহ আপনি যদি আমারে 3টা পুরস্কারের মধ্যে একটা দিবেন হলো, কিছুদিন পর আজরাইল আমার পেছনে ঘুরঘুর করতেছে, তখন যেন আমার জানটা নিয়ে চলে যাবি। বাদশাহ যদি পুরস্কার আমারে দিতেই হয়, 1 নম্বর পুরস্কার আপনি আমারে আজরাইলের হাত থেকে বাঁচিয়ে দিবেন, পারবেননি? বাদশাহ জানা দেয়, না রে বাহলুল না, কারণ আজরাইলের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আমি হারুন আর রশিদের নয়। বাহলুল এবার ডাক দিয়ে জানা দেয়, বাদশাহ যদি 2 নম্বর পুরস্কার দিতে হয়, মানুষ এবার আপনি আমার আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারবেন না, তাইলে 3য় পুরস্কার হলো যদি আমারে দিতে হয়, আমি যখন মরণ থেকে মরণের মধ্যে আবদ্ধ হয়ে যাব, মরণের পেয়ালা পান করা হয়ে যাবে, মানুষ আমারে সাদা কাপড়ের প্যাকেট বানায় খবরে রাখবে, দুনিয়ার মানুষ আমারে কবরের মধ্যে রাখিয়ে দেবে সাদা কাপড়। ওই কবরের মধ্যে রাখার পরে ডানে মাটি, বামে মাটি, চতুর্পার্শ্বে মাটি আর মাটি, উপরে মাটি, নিচে মাটি, চতুর্পার্শ্বে মাটি আর মাটি। যদিও দুনিয়ার মানুষেরা আমার কবরের মধ্যে রাখিয়া ঘরের মধ্যে এসে বাতি জ্বালাবে, আমার কবরে কেউ বাতি দিবে না।
বাদশাহ এবার কবরের মধ্যে আমারে মানুষেরা রাখিয়া চলে আসবে। মুনকার নাকির ফেরেশতা এসে আমারে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান দীনুকা। তিনটা প্রশ্ন হবে। বাদশাহ যদি 2 নম্বর পুরস্কার দিতে হয়, আপনি আমারে আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারবেন না। আপনি আমারে কবরের সওয়াল জবাব যেন না হয় সেই ব্যবস্থা করে দিন। বাদশাহ ডাকতে জানা দেয়, না না, আমি তোমার 2 নম্বর পুরস্কার দিতে পারবো না, কারণ এই সমর্থ আমি বাদশার নয়। আমি বাদশাহ দুনিয়ার যত কিছু চাও সমর্থ অনুযায়ী দিতে পারতাম। বাহলুল, তুমি এমন পুরস্কার চাইছো আমি তোরে দিতে পারবো না। এবার বাদশাকে হারুন আর রশিদকে জানা দেয় বাহলুল। বাহলুল বলতেছে, আপনি আজরাইলের হাত থেকেও বাঁচাইতে পারবেন না, আপনি কবরের জবাব থেকেও বাঁচাইতে পারবেন না। তবে যদি আমার 3 নম্বর কোনো পুরস্কার দিতে হয়, বাদশাহ, মানুষ যদি কোনো মতে আজরাইলের হাত থেকেও বাঁচতে পারলো না, কবর থেকেও বাঁচতে পারলো না, এবার যদি মানুষ হাসরের মাঠ ময়দান কায়েম হয়ে যাবে, মানুষ এই হাসরের মাঠ এত কঠিন, সূর্য মাথার উপর নেমে আসবে, মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, ভাতের মানের মতো গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বাহির হবে, মানুষ এত কাদা কানবে। ও মুসলমান, এইবার বাহলুল ডাক দিয়ে জানা দেয়, বাদশাহ হারুন আর রশিদ, আপনি যদি 3 নম্বর কোনো পুরস্কার আমারে দিতে চান, যদি মানুষ হাসরের মাঠ থেকে যদি জান্নাতে যেতে হয়, ফুলসিরাতের রাস্তা পার হওয়া লাগবে। ফুলসিরাতের রাস্তা এত ভয়ঙ্কর, এ দুনিয়ায় যত ধারালো অস্ত্র আছে তার চাইতেও ধারালো। দুনিয়ার মানুষের চুলের মতন চিকন ওই রাস্তা, গুনাহগারেরা যখন রাস্তা দিয়ে যাইতে লাগবে, আহারে এত ধার, মানুষের পাগুলো পেটে খেক, মানুষের পাগুলো কেটে জমিনের জাহান্নামের মধ্যে পড়ে যাবে। মানুষ বাঁচার জন্য হাত দিয়ে রাস্তা ধরবে, কিন্তু আল্লাহর কুদরত এত ধার, মানুষের হাতগুলো কেটেও জমিনের জাহান্নামে পড়ে যাবে। ও মুসলমান ইমানদার, এবার মানুষ দাঁত দিয়ে কামড়ে ধরবে। আরে মানুষ জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কত ফায়দা করবে, দাঁত দিয়ে কামড়ায় ধরার পর এত ধার, দাঁতগুলো কেটে জমিনের জাহান্নামের মধ্যে পড়ে যাবে, বাঁচতে পারবে না। এই জন্য বলিও জমিনের মুসলমানের দলেরা, আর গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না, আল্লাহর ইবাদত করে করে চলা লাগবে, আল্লাহর আদেশ বান্দা মরা লাগবে, মরা লাগবে, দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই জন্য বলে যায়, ও পর্দার অন্তরালের মা গো, যুবক ভাই গো, এই জন্য বলে যায়, আমার আল্লাহর আদেশ অনুযায়ী জীবনকে গঠন করা লাগবে। যদি আল্লাহর জান্নাতে যেতেই হয়, তাইলে আমার আল্লাহর আদেশ অনুযায়ী চলা লাগবে। আল্লাহর আদেশ কেমনে মানবেন? আল্লাহ বলে, বান্দা যদি তুমি গুনাহ থেকে বাঁচতে চাও, আল্লাহর আদেশ হলো যদি গুনাহ থেকে বাঁচতে চাও, খারাপ কাজ থেকে বাঁচতে চাও, বান্দা নামাজ কায়েম করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত যেই নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে দূরে রাখে। এই নামাজ, যেই নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়, যেই নামাজ মানুষকে হারাম থেকে হালাল পথে নিয়ে আসে,
কিছু কিছু মানুষ বলতে পারে কত মানুষ নামাজ পড়ার পরেও সুদ খায়, কত মানুষ বলতে পারে মানুষ নামাজ পড়ে তাও জুলুম করে, নামাজ পড়ে অন্যর ফসল মেরে খায়, নামাজ পড়ে মানুষের উপর নির্যাতন করে। মুসলমান এইরকম তো আমার নবীকেও প্রশ্ন করেছিল সাহাবীরা, কয় নবী গো ওই সাহাবী নামাজও পড়ে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এক কথায় গুনাহ থেকে বাঁচতে পারে না, তাইলে তো নামাজ কেমনে মানুষকে ফাহিশা কাজ থেকে দূরে রাখলো? আমার নবী জানায় দেন সাহাবীরা খবরদার খবরদার, তোমরা এই সাহাবীকে কিছু বলার দরকার নাই। এক সময় সে নামাজ পড়তে পড়তে এই নামাজ মানুষকে এমন প্রভাব ফেলাবে যেই নামাজের কারণে বান্দা সব গুনাহ থেকে বাঁচতে পারবি। তাইলে নামাজ পড়লে আমরা কেমন বাঁচতে পারবো? অকুং সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা, এ নামাজে ইমদাদে নাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজ আল্লাহ তাআলা মানুষের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। এই নামাজ যদি কোনো বান্দা পড়তে পারে, আল্লাহর ওয়াদা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলে নিশ্চয় এই নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে দূরে রাখতে পারে। মুসলমান ইমানদারেরা বেশি কথা নয়, একটা ঘটনা বলে শেষ করে দেয়। আল্লাহ তাআলা যে বললেন নিশ্চয় নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে দূরে রাখতে পারে, তার বাস্তব প্রমাণ এক সময় এক জামানে এক বান্দা ছিল এত গুনাহগার, এমন কোনো গুনাহ নাই করে নাই, জিনা করেছে, ব্যভিচার করেছে, মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার। এরপরে ওই বান্দা নামাজ জানে না কেমনে নামাজ পড়া লাগে, গুনাহ করতে 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 জীবনটাকে নষ্ট করে ফেলে দিয়েছিল। এমন সময় একদিন তার মনের মধ্যে আসলো, আমি যে এত গুনাহ করি, আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, আমার গুনাহের প্রভাব আমার সন্তানের উপর পড়বে, আমার এলাকার মানুষের আমার সন্তান রাস্তা দিয়ে হেঁটে যাবে আর ডাক দিয়ে বলবে ওই দেখো জিনাকারীর সন্তান যায়, ওই দেখো জুলুমকারীর সন্তান রাস্তা দিয়ে হেঁটে যায়। আমি চাই এই জিনাকারী অত্যাচার সব কিছু যেন আমার পর থেকে উঠে যায়। আমার ভালো হওয়া লাগবে, তওবা করা লাগবে, কারণ আল্লাহ যদি বান্দাকে মাফ করে দেয়, ওই বান্দার যতই গুনাহ থাক আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, যদি তোমার গুনাহ পাহাড় সমান হয়, আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গাও খেলাফ হয়ে যায়, আমি আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে ওই গুনাহের জায়গা নেকি দ্বারা পরিবর্তন করে দিই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এই জন্য বলি মুসলমান, ওই বান্দা এবার ডাক দিয়ে জানায় দে আমি যেন কবরে গেলে আমার কবরে আযাব না হয়, আমি কেমনে মাপ পাবো, কোথায় গেলে মাপ পাবো, কোনো জায়গা নাই, কিছুই খুঁজে পায় না। এই বান্দা এইবার এক ইমাম সাহেবের কাছে গেছি, যা ডাক দিয়ে জানায় দেয় হুজুর এমন একটা কিছু শিখিয়ে দেন, এমন গুনাহ নাই আমি করি নাই, এই জমিনে যত গুনাহ আছে আমার মধ্যে আছে, গুনার কারণে অন্তর না পাক, জিহ্বা না পাক, আমার পুরো বডি না পাক হয়ে গেছে, আমি চাই গুনাহ থেকে মুক্তি। হুজুর ডাক দিয়ে জানায় দেয় বাবা এই গুনাহ থেকে যদি মুক্তি পেতে চাও একটা রাস্তা খোলা, সেটা হলো খাঁটি দিলে তওবা। যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে তোমার গুনার জায়গাগুলো নেকি দ্বারা বদলায় দিবি। এই বান্দা এবার মনে মনে এই কথাগুলো ভাবার পর বাড়ির মধ্যে চলে আসছে গভীর রজনী। আহারে সন্তানগুলো ঘুমায় গেছে, বিবি ঘুমায় গেছে, পাশের রুমের সবাই নিজেদের কাজের মধ্যে ব্যস্ত। ওই বান্দারা যখন গভীর হয়ে গেছে ঘুমায় নাই, পাশের একটা খালি রুমে যায় ইবাদতে বসে গেছে। ওযু করিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া এবার নামাজ শেষে দোয়াগুলো পাঠ করিয়া আল্লাহর দরবারে দুইটা হাত তুলিয়া এমন কান্না
শুরু করেছি, আল্লাহ তাআলার কাছে ডাকতে জানা তোর মালিক। আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপাচার কেউ নাই। আল্লাহ তোমার হারানো গোলাম তোমার দরবারে ফিরে আসছে রে মালিক। আয় আল্লাহ, এমন কোন গুনাহ নাই করি নাই, আল্লাহ তোমার দরবারে আসছি, তুমি মাফ করে দাও। এমন কান্না শুরু করে দিয়েছে, স্ত্রী শুনতেছেন কান্নার আওয়াজ। পাশের রুমে কে যেন কাঁদে, তাকায় দেখে আমার পাশের স্বামীও নাই। কোথায় গিয়েছে একটু নজর করে দেখে পাশের রুমে স্বামীর কান্নার আওয়াজ। এমন কান্না শুরু করেছে মনে হয় সমুদ্রের তুফান উঠে গিয়েছে। ওই বান্দা কাঁদতেছে, দয়ার মালিক তুমি আমারে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি কি আমারে মাফ করবা না? আয় আল্লাহ, আর গুনাহ নিয়ে কবরে যাব না, কারণ ওই কবরের আযাব এত ভয়ঙ্কর, এত কঠিন, কোনো মানুষ সইতে পারবে না। যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যায়, ওই কবর মানুষের জন্য এত ভয়ঙ্কর হয়ে যাবে। ও জমিনের উম্মতের দলেরা, এই জন্য বলে যদি গুনাহ হয়ে যায় তওবা করা লাগবে আল্লাহর দরবারে।